চুরি করে বন্ধ ভিতরে চুরি করে এবার আকাশ থেকে চুরি করে নিয়ে যায় ওই সব চুরি করে বন্ধ ভিতরে দাদা আমি একটা খাতাদার দাদা আমি একটা খাতাদার সত্যি কথা বলছি দাদা মাটি কেটে আমি খাই সত্যি আমি খাই বলতে কি সবাইকে খেতে তবে খাই আমার খাতায় 10 থেকে 12 জন কাজ করে কিন্তু 12 জনের মধ্যে একজন আসেনি তাই ম্যাডাম ফোন করে বলছে যতক্ষণ না 12 জন হবে তোমার ছবি আমি তুলবো না আর তোমার টাকাও ঢুকবে না তা আমি কি করি এখন লোক কোথায় পাই আমি কেলোকে বললাম বলে আমি যাব না আমার পায়খানা হয়ে গেছে আমি ফটকাকে বললাম বলে আমি যাব না আমার পেট যন্ত্রণা হচ্ছে লাস্টে আমি শ্যামলী বৌদিকে বললাম বৌদি কিচ্ছু করতে হবে না শুধু যাবে আর ছবিটা তুলবে 500 টাকা দেবে তাও বলে আমি যাব না এখন আমি কাকে পাই তাই মাথায় একটা বুদ্ধি এসেছে ঘরে আমার বউ আছে আমার বউকে নিয়ে যাবে শ্যামলী এ শ্যামলী কোথায় গেলি রে ওই এলো বলে হয় কি হয়েছে বলো থানের মতন চেল্লাচ্ছ কি জন্য আমার কি অবস্থা তুমি বুঝতে পারোনি তুই তো বেড়েছি তোকে ভালোবাসি তো খুব না কি হয়েছে বলো আমি কি বলছো না আমার একটা উপকার করতে পারবি কি হয়েছে তুমি বলবে তো তুই তো জানিস আমি খাতাদার হ্যাঁ তা আমার একজন শর্ট পড়ছে তুই একটু ছবিটা তুলতে যাবি দেখেছো এরা মানুষ পারে হ্যাঁ আমার কি অবস্থা আর আমি নাকি ওনার সঙ্গে নাকি ছবি তুলি এটা আমি কি বলছো না হ্যাঁ বলো তুই যদি আমার ওই ছবি তুলতে যা তোকে দুটো তাঁতের শাড়ি দেবো রে এই দেখো আমি কিন্তু ভালো ভালোই বলে দিচ্ছি কি আমি যেতে পারবো নি তুই যাবি নি না সোজা আঙুলে নেতি না ঘি উঠে বাঁকাতে হয় তুই যাবি নি না যাবি নি না তবে রে এই আমি তোমার সঙ্গে আর ঘর করবো নি হ্যাঁ আমার কি অবস্থা আর আমার তুমি ধরে ধরে মারতেছো কি করছি তোমার সঙ্গে আমি আর ঘর করবো নি যা, চলে যা, যেখানে যাবি চলে যা এই দেখো হ্যাঁ আমি কিন্তু ওই নদীতে ঝাঁপতে মরবো তুই মরকে যা আমি বাতাসে হরুলুর দেবো কি তুই যা মরকে যা আমি বললে তুমি বাচ্চাটা হরি লুট দেবে হ্যাঁ দেবো এই দেখো হ্যাঁ আমি কিন্তু সত্যি সত্যি বলতেছি তা চলে যা আমি মরে যাবো যা মরে যা তোর দরকার নেই আমার যা এই দেখো হ্যাঁ তুমি একটা বার আমার আটকাবে না না কেমন তুই মরে যা এই তোমার ভালোবাসা হ্যাঁ এই ভালো তুই যা করবি যা, আমি আমি চলে কিন্তু যাচ্ছি। সত্যি সত্যি মরে যাবো আমি এই গেলুম এত ডিউটি কি মানুষ করে পারে? বড় বাবুর তার মেয়ের জন্মদিন, আমি 7 দিন যেতে পারবো না। হাবিলদার, তুমি তোমার ডিউটিটা পালন করো। ঠিক আছে, আমি পালন করতেছি।
ওই তো দলি পাড়ার বউ তার দুটো বাচ্চা ছেড়ে অন্য লোকের সঙ্গে পালিয়ে গেল। আমাকে বলতিছে পুণ্য হাইলার তুমি এই বিচার করো, বাচ্চা ছেড়ে আবার অন্য লোকের সঙ্গে চলে গেছে। আমি কি বিচার করব? আমি কি বিচার করেছি জানো? ওই আমি বলছি তোমার ভুল, তোমার ভুল। আমার বউ তো 3 মাস পতি, আমারও ভুল। আমি আজ 9 মাস বাড়ি যেতে পারিনি। আমাদের কি কষ্ট সেটা আমি জানি, বড় বাবু জানে না। বড় বাবুর মেয়ের জন্মদিন হতে পারে, কিন্তু আজকে আমাকে দিনের পর দিন ডিউটি করে যাচ্ছে। না, দুটো মুড়ি খেয়ে নেই তারপরে ডিউটি করি। সরকার যে আনুক এত টাইট পেন দেয়, কিভাবে ফোন বার? হ্যালো হ্যালো হ্যালো, আমি ললিতা বলছি। হ্যাঁ বন্ধু, আমার বউ ললিতা বলতেছে আমি 7 মাস আজ বাড়ি যাইনি। তোমার কি হয়েছে গো? হ্যাঁ হ্যালো হ্যালো, তোমার কি হয়েছে বলো? আমার না পেটটা খুব যন্ত্রণা করছে, কোন দিকে? নিচে আর উপরে। হ্যাঁ হ্যাঁ গো, এভাবে ডাক্তারকে বললে কি হবে? ডাক্তার বললাম তুমি তাড়াতাড়ি চলে আসো না। কি গো, তাড়াতাড়ি চলে আসো না। তাড়াতাড়ি? হ্যাঁ। আমি তো যেতে পারবো না, বড় বাবু এমন আমার ডিউটি দিচ্ছে না। কি ডিউটি গো? আমি এখনো 2-3 ঘন্টা পরে ছাড়া যেতে পারবো না। ললিতা, তোমার কোন জায়গায় ব্যথা হচ্ছে বলো না গো? নিচে আর উপরে হচ্ছে, আসো না গো। তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা? তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা? কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা? উপর না নিচে হচ্ছে, উপর না নিচে হচ্ছে, বলে না আমার ললিতা। গতবার কিনে দিলাম চিকেন আর চাউমিন, এবারে নিশ্চয়ই চালে ধরা দিন। গতবার কিনে দিলাম চিকেন আর চাউমিন, এবারে নিশ্চয়ই চালে ধরা দিন। তোমায় আমি স্বপ্ন দেখি, তোমায় আমি স্বপ্ন দেখি। জানো ললিতা? হ্যাঁ বলো। তোমায় আমি এমন স্বপ্ন দেখছি জানো, কেমন? সেটা বললে না হ্যাঁ। তুমি বুঝতে পারবে না জানো। কেমন বলো না। তোমায় এত আমি ভালোবাসি জানো। হ্যাঁ। তোমায় আমি স্বপ্ন দেখি কেমন? দিন আর রাতি গো বান্ধবী ললিতা। বুঝতে পারছো? তোমায় আমি এমন স্বপ্ন দেখি দিন আর রাতি গো বান্ধবী ললিতা। তোমায় বারে বারে স্বপ্ন দেখি বান্ধবী ললিতা গো ললিতা। বারে বারে স্বপ্ন দেখি বান্ধবী ললিতা গো বান্ধবী ললিতা।
হ্যালো হ্যালো, হাবিলদার, হাবিলদার তুমি কোথায়? আমি ডিউটি করতেছি। কোনখানে ডিউটি করতেছো? আমি তো হরিপাশারের ভিতরে বৈষ্ণবপুর পাড়ায় ডিউটি করতেছি। তুমি কি শুনেছো? বলো। তুমি কি শুনেছো? শুনিনি। মোদি সরকার 2000 টাকার নোট পরিবর্তন করেছে। নো নেভার। ওই টাকা হ্যাঁ, পেটিতে করে সব নদীতে ফেলে দিচ্ছে। ওই টাকা পেটিতে করে সব নদীতে ফেলে দিচ্ছে। হ্যালো হ্যালো হ্যালো, এই জন্য এই ভোটা সিম ব্যবহার করা ঠিক নয়। স্যার বলতিছে এত 2000 টাকার নোট পেটে করে নিয়ে নদীতে ফেলতেছে। আমার নাম ডুবা হাবিলদার। এত বড় ক্ষতি কি করবে? 2000 টাকার লোক নদীতে ফেলবে, আমি ধরবো আর যাকে না পাবো নদীতে যারা ফেলতেছে আমার প্রচুর দেন, আমি ছেঁকে নিয়ে চলে আসবো। তোমার কোন জায়গাটাই ব্যথা গো বান্ধবী ললিতা, তোমার কোন জায়গাটাই ব্যথা গো বান্ধবী ললিতা। তোমায় আমি সফল দেখি, তোমায় আমি সফল দেখি দিন আর রাত্রি গো বান্ধবী ললিতা। তোমার কোন জায়গাটাই ব্যথা গো বান্ধবী ললিতা, তোমার কোন জায়গাটাই ব্যথা গো বান্ধবী ললিতা। ও ভগবান, আমি তো মরতেছি, কিন্তু নদীতে তো এখন ভাটা। আমি এত পাট ফেলে করতে চাই বলো? না, না, অনেক রাস্তা হেঁটে আইছি, আমি বলছি এর থেকে একটু রেস্ট নিই। এই দেখো, তুমি তো আমার বলেছিলে আমার তুমি কত ভালোবাসো, এই তোমার ভালোবাসা। আমি তোমার আর কোনোদিন বলবো নি আমায় তুমি একটু ভালোবাসো। বলবো না গো গো আর তো ভালোবাসি গো
দেখতে নদীতে জোয়ার এসে গেছে, আমার মরারও সময় হয়ে গেছে। এবার আমি ওই নদীতে ঝাঁপ দিলুম। ফেলবে যদি ফেলে দে আমার থেকে ফেলবে যদি ফেলে দে আমার থেকে জানি, নইলে আমি ঢুকিয়ে দেব কাকদের খানাতে, ফেলে না জানি ফেলবে যদি ফেলে দে আমার থেকে জানি তুই, ফেলবি যদি ফেলে দে আমার থেকে নদীতে ফেলে দিবে, নদীতে না ফেলে আমার চেকিং জালে দাও না, আমার প্রচুর অভাব। আমি তোমার চেকিং জালে কি ফেলবো স্যার? আমাকে লুকাচ্ছ? দাদা তোমার বউটাকে দেখেছো গো? হ্যালো দাদা বউটাকে দেখেছো? হ্যালো, তুমি আমার চেকিং জালে ফেলে দাও, তাহলে আমি তোমাকে থানায় নিয়ে যাব। পুলিশের কাছে ধরা পড়লে শুধু স্যার স্যার বলবে, আমি কোনো কথা শুনবো নি। আমার স্যার বলেছে পেটে করে পাচার হচ্ছে, আমি শুনবো নি, আমি ধরে বলেছি ফেলো। ও স্যার তুমি কাকে কি ফেলতে বলতেছো? আমি কাকে কি ফেলতে বলতেছি তোকে বলবো কেন? আরে ওটা তো আমার বউ তো। এই দেখো কি এই আমার ধরে নিয়ে যাবে বলতে কেন? তুই কি হিরোইন ব্যবহার করি? কেন? তোর এত টাকা কি করে হলো? আরে কোথায় টাকা কি ব্যাপার খুলে তো বলবে। আমার স্যার বলতেছে পেটে করে টাকা নিয়ে। আমি ও কথা তোকে বলবো নি, কিন্তু তুই এত মাল কোথায় পেলি? আমার স্বামীর মাল স্যার। তোমার স্বামী দ্বারা এত একা সম্ভব নয়। আমি সত্যি কথা বলতেছি, আমার স্বামীর স্যার। তোমার স্বামী? হ্যাঁ স্যার। তোমার স্বামী কি হিরোইন বিক্রি করে? তুমি জিজ্ঞেস করো না। স্যার বলুন স্যার। আমি কোনো কথা শুনবো নি, কেন? আমি তোর বউকে থানায় নিয়ে যাবো। আরে কেন খুলে তো বলবে। আমি খুলে বলবো না, এত মাল আমরা খেতে পাই না, কাউ কাউ করতেছি, তোর বউ পেটে করে নিয়ে আমার ছেড়ে দাও স্যার, তোমার হাত ছেড়ে করে মিনতি করছি স্যার। ছাড়ো না স্যার তুমি। ও স্যার আমি কিছু করিনি স্যার, আমার ছেড়ে দাও। ধরেছি মাল আমি। ঠিক আছে স্যার তুমি ধরেছি মাল আমি, ছেড়ে দাও স্যার তুমি। ধরেছি মাল আমি। চাঁদে বাজে ও স্যার হ্যাঁ? সকালবেলা বলেছিলাম হ্যাঁ। যে তুই আমার সঙ্গে আয়, হ্যাঁ। ও মোটেই আসেনি। সকালে বলি আমি আয় আমার সাথে। এই দেখো আমাকে নিয়ে যাবো, আমার যেটাই সেটাই করে গুতো সকালে বলি আমি আয় আমার সাথে, হচ্ছে আমার পেটের ভিতরে। সকালে বলি আমি আয় আমার সাথে, হচ্ছে আমার পেটের ভিতরে। মিথ্যা কথা বললে এই দেখো এই পূর্ণ স্যারের কাছে বেরিয়ে যাবে। এই দেখো আরে কি মাল কি ব্যাপার খুলে বলো।
হাবিলদার কোথায় তুমি, কোনটা করি আমি, হাবিলদার কোথায় তুমি, কোনটা করি আমি। পায়ে ধরি স্যার স্যার বলুন কোথায় সেই মাল, বলুন বলো সেই মাল কোথায় বলো। তুমি তো বললে হ্যাঁ পেটি পেটি মাল হ্যাঁ গতিহারা নদীতে পড়ে যাচ্ছি। হ্যাঁ আমি চিন্তা করেছি যত মাল পড়ে আছে ওই টাকার নোট আমি ছেঁকে তুলে নেব। কি তাহলে আমার যত দেনা আছে হ্যাঁ ওই টাকা মুক্ত করে দেবো আর আমি স্যার এই মেয়ে বলো তো, খুলে বলো কি ব্যাপারটা বলো তো, বলো স্যার বলো। আমি তোমার হাত চাষ করে মিথ্যে হ্যাঁ। বলছি স্যার, আমি সব সত্যি কথা বলছি স্যার। হ্যাঁ। আমি কোনো চুরি ডাকাতি করিনি স্যার, আমি যে গর্ভবতী জননী। তুমি কি অন্যায় না করেছো, কিসে কিসে তোমার এই পূজার ভুলে হ্যাঁ। এক্ষুনি কি না সর্বনাশ হতে যাচ্ছিল। মানে আমার কিসে পূজার বলে তুমি বলো। এই মেয়ে তো প্রেগনেন্ট আর তুমি বুঝেছো এই মেয়ে মাল টাকা পাঠাচ্ছে। বলো তুমি তো বলতেছো পেটি পেটি টাকা। পেটি পেটির টাকা নয়, মানে তুমি কি বুঝেছো। আমি শুনেছি পেটে করে টাকা নিয়ে নদীতে ঢালতে। পেটে করে টাকা নয়, ও স্যার তোমার দুজনের জন্য আজ সর্বনাশ হতো। হ্যাঁ সর্বনাশ হয়ে যাচ্ছিল তো। দুজনের ভুলে আর হতো কি সর্বনাশ। ও স্যার খাতাদার হই আমি, চলে না সংসার। দুজনের ভুলে আর হতো কি সর্বনাশ। খাতাদার হই আমি, চলে না সংসার। সকালবেলা গেছে বলে তখন জায়গা নেই বলে এবার চলো হসপিটালে, তখন জায়গা নেই বলে এবার চলো হসপিটালে। মেয়েদের সুরক্ষা সবার আগে। এ ভাই আর এখানে অপেক্ষা করা ঠিক নয়, এক্ষুনি আমাদের হসপিটাল চলে যেতে হবে। হাবিলদার স্যার বলো। আমার আমার কিসে ভুল হয়েছে বলো। তোমার যে ভুল, হ্যাঁ। তুমি যে এই মহিলাকে পেটিতে করে টাকা নিয়ে যাচ্ছে, হ্যাঁ। তুমি তার পেটে টাকা নিয়ে যাচ্ছে বলে সন্দেহ করে তাকে কি না হ্যারেস করেছো। তুমি তো বলেছো পেটে পেটে টাকা নিয়ে নদীতে না ফেলে পেটিতে করে বলেছি, তোমার বোঝার ভুল। এক্ষুনি তুমি ড্রাইভারকে ডাকো, আমাদের থানার গাড়িতে করে এই মহিলাকে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাবো। আমি এক্ষুনি ড্রাইভ করে তোমার ছোট্ট বলতাম তুমি কি পারতে আমার কষ্ট দিতে। না বোন না, এটা আমাদের ভুল হয়েছে সম্পূর্ণ। এক্ষুনি তোমাকে আমরা হসপিটাল নিয়ে যাবো, আমি ড্রাইভ করে নিয়ে যাবো। আসো আসো। আমি আর পারছি না গো, আমার খুব কষ্ট হচ্ছে গো, আমার খুব কষ্ট। এ ভাই আমার গাড়িতে বস, এক্ষুনি আমরা চলে যাই। চলো চলো। আর আজ থেকে তোমার সন্তান হবে আমাদের ছোট, আমরা তার মামা হব, সে হবে আমাদের ভাগনা। আসবে ঘরে কখন সোনা, হয়ে যাবে তখন যাবে। ঘরে
শোনা শোনা শোনা